শুধু কি আমি দিয়েছি না, বাংলাদেশে মিডিয়ার লাইনে মিডিয়ার বাইরে অনেকে আছেন। হানাফিদের মধ্যে এমন অনেক ওলামায়ে কেরাম রয়েছে যারা মিডিয়ার সামনে আসেন না, মিডিয়ার বাইরে থেকে নেতৃত্ব দেন, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসায় হামলা করে। এমন অনেককেই তো আমরা চিনি, হয়তো আপনি আমাকে চিনেন, আমি আপনাকে চিনি, কিন্তু আপনার নাম বলে আপনাকে ছোট করব না। মিডিয়ায় যারা আহলে হাদিসদের বিরুদ্ধে কাজ করেন, বিভিন্ন ইখতিলাফ মাসালাগুলো নিয়ে কাজ করেন, আরে বাংলাদেশে এমন অনেক ওলামায়ে কেরাম রয়েছে। আমি তো বলতে পারি পঞ্চগড়ের নুরুল ইসলাম নামে নাম বলে দিচ্ছি, আমার ভাই 34 বছর ধরে বুখারী শরীফ পড়াচ্ছে। আমাকে ফোন দিয়ে এই পর্যন্ত মিনিমাম 5 বার কান্নাকাটি করেছে। আমার ভাই 34 বছর ধরে বুখারী শরীফ পড়াচ্ছে, পঞ্চগড়ের সবচেয়ে বড় মাদ্রাসা। তিনি আমাকে বারবার বলছে, ভাই আমার বংশে 21 জন আলেম মুফতি রয়েছে। আমি জানি, বিশ্বাস করি, এই বাংলার জমিনে কোরআন হাদিস যারা সবচেয়ে বেশি মানে, সুন্নতকে যারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, প্রত্যেকটা জায়গায় সুন্নাহকে যারা সবচেয়ে বেশি মানে, একমাত্র বাংলার জমিনে হক যদি কোনো দল থাকে সেটা হলো আহলে হাদিসরা। আমার ভাই বলেছে আমি বলতে পারি না, কারণ আমি বলতে পারি না, মানতে পারি না। আমার ফ্যামিলিতে কট্টর হানাফি আলেম রয়েছে। আমি যদি জীবনে একবার মুখ থেকে বের করি যে আহলে হাদিসরা সঠিক, তাহলে তারা আমাকে বিনা দলিলে হত্যা করে ফেলবে। ও মুসলমান, এই দেশে হিন্দু থেকে মুসলমান হলে সবাই গ্রহণ করে নেবে, সেটা স্বাভাবিক বিষয় মনে হবে। কিন্তু একজন মানুষের বানানো ধর্মমন্ত্র ত্যাগ করে কেউ যদি সঠিক হাদিস কোরআন ও সহিহ হাদিস মানতে চায়, নিজের বিভ্রান্ত আকীদাকে ত্যাগ করে বিশুদ্ধ আকীদা গ্রহণ করতে চায়, নিজের বিভ্রান্ত আমল, জাল জয়ীফ হাদিস মিশ্রিত আমল ত্যাগ করে যদি সঠিক সহিহ হাদিস অনুযায়ী আমল করতে চায়, তাহলে এদেশের মানুষ মানতে চায় না। তার বন্ধুরা, তার কাছের মানুষরা, তার কলিগরা, তারাই সবচেয়ে বেশি বিরোধিতা করে এবং হত্যা করার জন্য বিভিন্ন হুমকি দেয়। ঠিক কিনা? এই মুসলমান, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আমি এই পর্যন্ত বিভিন্ন জায়গায় কমপক্ষে 20 বারের উপরে হামলার সম্মুখীন হয়েছি। আমার বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। যাদেরকে, যেই সকল ছাত্রগুলোকে দিনের পর দিন আমি হাতে ঘরে পড়িয়ে পড়াশোনা করিয়েছি, যেই সকল শিক্ষকগুলোর সাথে এক প্লেটে খাবার খেয়েছি, যেই সকল শিক্ষকগুলোকে নিজের ভাইয়ের মায়ের পেটের ভাইয়ের মতো আগলে রেখেছি, আমার মাদ্রাসার 26 জন শিক্ষককে আমি নিজের পরিবার মনে করেছি। আমার মাদ্রাসার 1100 ছাত্রকে, ছোট থেকে বড় সবাইকে নিজের পরিবার মনে করে দিনের পর দিন 7 বছর আগলে রেখেছি, শুধুমাত্র নিজের সঠিক আকীদা, সহিহ আকীদা গ্রহণ করার কারণে, নিজের আমলকে পরিবর্তন করার কারণে, শুধুমাত্র মাযহাব ত্যাগ করে, প্রচলিত মাযহাব ত্যাগ করে, প্রকৃত হানাফি হওয়ার কারণে, প্রচলিত হানাফি ধর্ম ত্যাগ করে, প্রচলিত হানাফি মতবাদ ত্যাগ করে প্রকৃত হানাফি হওয়ার কারণে তারাই আমার সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তারা আমাকে ঘেরাও করেছে, ঘরের মধ্যে আটকে রেখে তারা আমাকে হত্যার জন্য প্ল্যানিং করেছে, আমাকে দিনের পর দিন আটকে রেখেছে, চতুর্দিক থেকে রাস্তায় ঘেরাও করেছে, আমাকে দৌড়ানি দিয়েছে, বিভিন্ন রকম ভাবে ইট ফাটকেল মেরেছে, বিভিন্ন মামলা দিয়েছে, আমাকে নেতা কর্মীদের মাধ্যমে আমাকে আঘাত করেছে, আমার শরীরে আঘাত করেছে, আমাকে বন্দি করে গাছের সাথে বেঁধে আমাকে পা থেকে মাথা পর্যন্ত আঘাত করে মেরে ফেলবে হুমকি দিয়েছে, প্ল্যানিং করেছে। সুতরাং বলতে চাই, এই দেশে হিন্দু থেকে মুসলমান হওয়া সহজ, কিন্তু তথাকথিত মানুষের বানানো মাযহাব ত্যাগ করে সহিহ আকীদা, সঠিক ইসলাম মানা তার চাইতে বেশি কঠিন। এ মুসলমান, আমি আপনাদের ভাই, আমি বলতে চাই, আমি আপনাদের শত্রু নই, আপনাদের শত্রু হতে আসি নাই, আপনারা আমাকে শত্রু মনে করবেন না। আমি যে কথাগুলো বলছি দরদ নিয়ে বলছি, ভাই আপনিও খোঁজেন, আপনিও তালাশ করেন, আপনিও খোঁজেন। আপনি দেখেন, ইমাম আহলে হাদিস কারা, আপনি দেখেন আহলে হাদিস কারা। জগৎ বিখ্যাত অনেক উলামায়ে কেরাম আহলে হাদিসদের বিষয়ে বক্তব্য দিয়েছেন, কিন্তু হানাফি ঘরানার আলেমরাও আহলে হাদিসদের পক্ষে বক্তব্য দিয়েছেন। সেখান থেকে কয়েকজনের বক্তব্য কোট করি। আপনারা যারা হানাফি তারা জানেন, দেওবন্দীদের অনেক বড় একজন আলেম সরফরাজ খান সফদার রাহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত একজন আলেম হানাফিদের মধ্যে। ওনার লিখিত বেশ কিছু কিতাব রয়েছে। একটি কিতাব তৈফাতুল মানসুরা, এই কিতাবের 38 নম্বর পৃষ্ঠায়
তিনি বক্তব্য দিচ্ছেন, তিনি একজন হানাফি, তিনি একজন দেওবন্দি। আহলে হাদিসদের বিরুদ্ধে তার বহুত ফতোয়া আছে। আহলে হাদিসদের বিরুদ্ধে তার স্বতন্ত্র বহুত কিতাব রয়েছে এবং তিনি নিজে বহুত মুনাজারা শরীক হয়েছেন। তিনি জীবনের শেষ বয়সে এসে তার সব শেষ কিতাব তৈফাতুল মনসুরার 38 নম্বর পৃষ্ঠায় তিনি লিখে গেছেন, হায় আমার জাতি, হায় আমার মুসলিম, হ্যাঁ আমার দিনী ভাইয়েরা, আমি আপনাদেরকে জানাতে চাই, তিনি সরফরাজ খান সফদর লিখেছেন, তুমি যদি আহলে হাদিস কারা তাদেরকে যদি চিনতে চাও তাহলে জেনে নাও, জমিনের মধ্যে যারা সহিহ হাদিস শুনে, সহিহ হাদিস মানে, যারা সহিহ হাদিসের উপর আমল করে, তারাই আহলে হাদিস। কথা বলেন ঠিক কিনা? এটা কি কোন আহলে হাদিসদের বক্তব্য না হানাফিদের বক্তব্য? একজন হানাফি দেওবন্দি আলেম, তার বক্তব্য, তিনি জীবনে বহুত বহস মুনাজারা করেছেন, আহলে হাদিসদের বিরুদ্ধে বহুত কিতাব লিখেছেন। তিনি জীবনের শেষ কিতাবে এসে তিনি বক্তব্য দিতে বাধ্য হয়েছেন। আহলে হাদিসদের সম্পর্কে দিনের পর দিন গবেষণা করে এই বক্তব্যে সিদ্ধান্ত তিনি উপনীত হয়েছেন, এই জমিনে যারা সহিহ হাদিস মানে, সহিহ হাদিস শুনে, আহলে হাদিস তো তারা। আজকে বাংলাদেশে তো বহুত মাহফিল হয়, বাংলাদেশে মাহফিলের অভাব নাই, এমন কোন দিন নাই যেই দিনে শত শত মাহফিল হয় না। মাহফিলের কোনো অভাব নাই, অধিকাংশ মাহফিল গুলাতে কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছুই হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আহলে হাদিসদের প্রোগ্রাম গুলো আলহামদুলিল্লাহ কিচ্ছা কাহিনী মুক্ত, শুধুমাত্র কোরআন হাদিসের বক্তব্য হয়। আর আহলে হাদিসদের শ্রোতাগুলা অনেক বেশি স্পিরিটওয়ালা, শ্রোতাগুলা খুব অ্যাক্টিভ, ওরা কিচ্ছা কাহিনী শুনবে না, ঠিক না? হানাফিদের মধ্যে বড় হুজুর যদি ভুলও করে তাহলে অনুসারীরা কিন্তু ধরিয়ে দিবে না, বড় হুজুর যেটা বলছে সেটা। আর আহলে হাদিসদের মধ্যে বড় হুজুর হোক যেই হোক, ভুল করলে ভুল ধরিয়ে দিবে, ঠিক না? আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হানাফিদের মধ্যে অন্যতম একজন আলেম আহমদ ইবনে আলী দেওবন্দি, বিখ্যাত একজন আলেম। যারা পড়াশোনা করেন তারা জানেন, এই আহমদ ইবনে আলী দেওবন্দি, যিনি তার জীবদ্দশায় আহলে হাদিসের সাথে 111টি বাহাস করেছেন, তিনি বিশাল একটি মসজিদের খতিব ছিলেন। তিনি তার কিতাব মালফুজাত তাইয়্যিবা, এই কিতাবের 115 নম্বর পৃষ্ঠায় তিনি বক্তব্য দিয়েছেন, লিখেছেন, আনা কাদরিয়া আনা হানাফিয়া, আমি একজন কাদরিয়া, আমি একজন হানাফি। আল হাদিসি লাইসা বি হানাফিয়া কাদরিয়া। আহলে হাদিসের মধ্যে আহলে হাদিস একটি সম্প্রদায় রয়েছে, তারা না হানাফি না কাদরিয়া। ইউসাল্লিউনা ফি মাসাজিদিনা হাযা, আমার মসজিদের মধ্যে তারা সালাত আদায় করে, আমার মসজিদের মধ্যে তারা নামাজ পড়ে, তারা মসজিদে আসে, তাদেরকে আমি দেখি, তাদের নামাজ ব্যতিক্রম, তাদের সবগুলো আমল ব্যতিক্রম। আমার মন সাক্ষী দিচ্ছে তাদেরকে দেখে, অনেক দিন তাদেরকে দেখছি, তাদের বিরুদ্ধে কিতাব লিখছি, তাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি, তাদের বিরুদ্ধে বাহাস করছি। আজকে ইউকিমুনাল হক, তিনি বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি এই জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যদি হকের উপরে কোনো দল প্রতিষ্ঠিত থাকে সেটা হলো আহলে হাদিসরা। এটা আমার বক্তব্য না, একজন দেওবন্দির বক্তব্য। যারা বলেন এটা আহলে হাদিসের কোন আলেমের বক্তব্য না, দেওবন্দি আলেমের বক্তব্য। নাম মনে রাখেন, আহমদ ইবনে আলী দেওবন্দি, দেওবন্দিদের জগৎ বিখ্যাত একজন আলেম। তিনি স্বীকার করেছেন ইউকিমুনাল হক, জমিনের উপরে আহলে হাদিসরাই একমাত্র হকের উপরে প্রতিষ্ঠিত আছে। দেওবন্দি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য যাকে ধরা হয়, হানাফিরা বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহকে স্বপ্নে দেখিয়ে দিয়েছেন দেওবন্দি মাদ্রাসার ইতিহাস, যদিও এই তারিখটা বিভ্রান্ত মিথ্যা ছাড়া আর কিছু নয়। কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ হানাফিদের মধ্যে জগৎ বিখ্যাত একজন আলেম, তাদের মান্যবর একজন আলেম। এই কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ আকীদার একটি কিতাব লিখেছেন, হক্কানি আকাইদ ইসলাম। এই কিতাবের 3 নম্বর পৃষ্ঠা ভূমিকায় এই কিতাবটা লিখেছেন তিনি আকীদার উপরে। অবাক করা একটা তথ্য আপনাদেরকে দিয়ে দেই, আমাদের হানাফি ভাইয়েরা, আপনাদের জন্য মেসেজ হলো, আপনারা যেই ইসলাম মানছেন, নিজেদেরকে হানাফি বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু আকীদার ক্ষেত্রে নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেন না কেন, এটা আপনাদের জন্য অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, ঠিক না?
আকীদার ক্ষেত্রে নিজেদেরকে আশআরী মাতুরিদি পরিচয় দেয়। এখন আবার নতুন সম্প্রদায় বের হয়েছে, তারা আকীদার ক্ষেত্রে নিজেদেরকে দেওবন্দি বলে পরিচয় দিতে স্বচ্ছন্দ বোধ করে। ইমাম আশআরী রাহিমাহুল্লাহর জীবনীতে আছে, তিনি তার জীবনীতে শেষ বয়সে এসে নিজের পূর্বের আকীদার উপরে নিজে তওবা করে পরবর্তীতে সালাফি হয়েছেন। আর আমাদের হানাফি ভাইয়েরা এই ইমাম আশআরী যে নিজের আকীদার উপরে তওবা করেছে, এই ইমাম আশআরীর প্রথম যুগের আকীদা নিয়ে নিজেরা মাযহাব তৈরি করে ফেলেছে। যে ব্যক্তি নিজের আকীদার উপরে তওবা করেছে, আমাদের ভাইয়েরা ওই ব্যক্তির আকীদা মানছে, আর ইমাম আবু হানিফার আকীদা মানছে না। কেন? আসমা ও রিজাল শাস্ত্রে ইমাম আবু হানিফার জীবনী রয়েছে, সেখানে স্পষ্ট লেখা আছে ইমাম আবু হানিফার আকীদা সম্পর্কে বিশ্বাস করেন। আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা আসমা ও রিজাল শাস্ত্রে ইমাম আবু হানিফার জীবনী পড়েন। হানাফি মাদ্রাসাগুলোতে ইমাম আবু হানিফার মাসআলা পড়ায়, ইমাম আবু হানিফার জীবনী পড়ায় না। হানাফি মাদ্রাসাগুলোতে ইমাম আবু হানিফার মাসআলা পড়ায়, আবু হানিফার আকীদা পড়ায় না। আবু হানিফার আকীদা গোপন করেছে। আবু হানিফার আকীদা গোপন করে দিল্লির রশিদিয়া থেকে যেই ফিকহুল আকবর কিতাব বের হয়েছে, এই কিতাবে অসংখ্য মিথ্যাচার করা হয়েছে। ফিকহুল আকবর যদি আপনারা পড়েন তাহলে দেখতে পাবেন ইমাম আবু হানিফার আকীদা ছিল সালফে সালেহিনদের আকীদা। ইমাম আবু হানিফা তিনি একজন সালাফি ছিলেন, তিনি হানাফি ছিলেন না। এ মুসলমান, সবশেষ বক্তব্য কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ হক্কানি আকায়েদ ইসলাম এই কিতাবের 3 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, ওনাকে একজন জিজ্ঞাসা করেছে যে আলে হাদিসদের বিরুদ্ধে আপনার বহুত বক্তব্য আছে, বহুত ডিবেট আছে, তাহলে জানতে চাই আলে হাদিসরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কিনা। তিনি বলেছেন, হ্যাঁ, আহলে হাদিস তো তারা যারা প্রথম সারির আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। সুবহানাল্লাহ বলবেন না? ধরে বলেন তো আল্লাহু আকবার। এখানে শেষ করছি, অনেক ভুল বেয়াদবি করতে পারি, আমাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ? ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ? পরিশেষে দোয়া চাই। বহুত হামলা হচ্ছে আমার বিরুদ্ধে, যদি হামলার পরিকল্পনা বহুত হচ্ছে, মামলা হয়েছে, অনেক নিউজ আছে। যদি কখনো শুনেন বেদাতীদের আতর্কিত হামলায় আমি মারা গিয়েছি, আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? ওরা মনে করে আমরা মৃত্যুকে ভয় পাই, মৃত্যুকে ভয় পাই না। কারণ 24টা ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। কারণ আমি জানি সঠিক ইসলাম গ্রহণ করেছি, হামলা আসবেই, মৃত্যুর জন্য আমি প্রস্তুত ইনশাআল্লাহ। আহলে হাদিসদের ঠেকানোর জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, আমি সেই কমিটির একজন সদস্য ছিলাম। আমাদের কাজ ছিল আহলে হাদিসদেরকে ঠেকানো। বলেন তো, আহলে হাদিসদেরকে কি ঠেকানো সম্ভব? আজ পর্যন্ত কেউ কি পেরেছে? ভুল ধরতে গিয়েছি, ভুল ধরেছি, ভুল ধরতে ধরতে দিনের পর দিন, বছরের পর বছর পার করেছি। যত বেশি গবেষণা করেছি, আস্তে আস্তে বুঝতে পেরেছি প্রকৃতপক্ষে নিজেই ভুলের মধ্যে এসেছি, নিজেই ভুলের মধ্যে আছি। এই জন্য সত্যের কাছে মাথা নত করে নিজেই আহলে হাদিস হয়ে গিয়েছি। লিল্লাহি তাকবীর। সবাই দাঁড়াতে হবে, শায়েখ অনুমতি দিয়েছেন। লিল্লাহি তাকবীর। স্লোগান দিচ্ছে, স্লোগান দেন। আলহামদুলিল্লাহ, বসেন। আমরা আওয়াজ ছাড়া একটু বসি, সময় একেবারেই কম না, আমার জন্য বেশি। কারণ এই বিশাল ময়দানে কথা বলার মতো যতটুকু ইলম, আমল, যোগ্যতা দরকার কিছুই আমার নেই। শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য উপস্থিত হওয়া, হৃদয়ের কিছু আবেগ অনুভূতি আছে আপনাদের সামনে শেয়ার করার উদ্দেশ্যে দাঁড়ানো। স্যার যেহেতু অনুমতি দিয়েছেন, সেই জন্য আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য এসেছি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? কেন দোয়া করবেন? কেন দোয়া করবেন? আমি আপনাদের দিনী ভাই, আমি আগে আপনাদের শত্রু ছিলাম, এখন বন্ধু হয়েছে, ঠিক না? আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যতটুকু আশা করি নাই তার চাইতে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন। আল্লাহ তাআলা ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
আমি মারুফ, ইতিপূর্বে হানাফি দেওবন্দি ছিলাম। বাংলাদেশের হানাফিদের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা নামে প্রসিদ্ধ। সেখানকার ফারেগাত প্রথম থেকে শেষ পর্যন্ত সেখানে পড়াশোনাও করেছি এবং শেষে শিক্ষাগত করেছিলাম। সারা পৃথিবীর সবচেয়ে দেওবন্দীদের বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, সাহারানপুর, ভারত। সেখান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছি। আর সবচেয়ে বড় পরিচয়, বাংলাদেশে দেওবন্দীদের আহলে হাদিসদের ঠেকানোর জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, আমি সেই কমিটির একজন সদস্য ছিলাম। আমাদের কাজ ছিল আহলে হাদিসদেরকে ঠেকানো। বলেন তো, আহলে হাদিসদেরকে কি ঠেকানো সম্ভব? আজ পর্যন্ত কেউ কি পেরেছে? ভুল ধরতে গিয়েছি, ভুল ধরেছি, ভুল ধরতে ধরতে দিনের পর দিন, বছরের পর বছর পার করেছি। যত বেশি গবেষণা করেছি, আস্তে আস্তে বুঝতে পেরেছি প্রকৃতপক্ষে নিজেই ভুলের মধ্যে এসেছি, নিজেই ভুলের মধ্যে আছি। এই জন্য সত্যের কাছে মাথা নত করে নিজেই আহলে হাদিস হয়ে গিয়েছি। আমি তো তাম পৃথিবীর সব মুসলমানদেরকে মেসেজ দিতে চাই, আজকের এই তাবলীগী ইজতেমা থেকে আমাদের যত দ্বীনী ভাইয়েরা আছেন, যারা সেই সংগঠনের অন্তর্ভুক্ত, যারা এখনো কাজ করছেন, যাদের উদ্দেশ্য হলো মদিনার ইসলাম বাংলাদেশে প্রচার করতে দিব না, যাদের উদ্দেশ্য হলো, আমার উদ্দেশ্য ছিল মদিনার ইসলাম ভারত উপমহাদেশে প্রচার করতে দিব না, ভারত উপমহাদেশে খাস করে বাংলাদেশের কোথাও আহলে হাদিস মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করতে দিব না, যেখানে সম্ভব হয় সেখানে হামলা করব, দল বল নিয়ে মসজিদ ভেঙে ফেলবো। আমি সেই কমিটির সদস্য ছিলাম, ভুল ধরেছিলাম, একের পর এক ভুল ধরেছিলাম। কিন্তু আজকে নিজেই বুঝতে পেরেছি আসলে আহলে হাদিসরা ভুলের মধ্যে নয়, তারাই প্রকৃত হকের পক্ষে আছে। আমরা হানাফিরা দেওবন্দীরাই ভুলের মধ্যে আছি। এই আমার ভাইয়েরা, আমার এই মেসেজ শুধু আহলে হাদিস সম্প্রদায়ের জন্য নয়, আমার এই মেসেজ হানাফি ভাইদের জন্য, আমার এই মেসেজ দেওবন্দি ভাইদের জন্য। আপনি আহলে হাদিসদেরকে ঠেকানোর জন্য দিনের পর দিন আপনি, আপনার বাবারা, আপনার উস্তাদরা, শিক্ষকরা বছরের পর বছর চেষ্টা করছে, শত শত বছর ধরে চেষ্টা করছে। ভারত উপমহাদেশে আহলে হাদিসদেরকে কেউ ঠেকাতে পারে নাই। সেই ব্রিটিশদের থেকে শুরু করে এই পর্যন্ত চেষ্টা করেছে, ঠেকাতে পারে নাই। আজ থেকে 50 বছর আগে এই নগরীতে আহলে হাদিস সম্প্রদায়ের মসজিদ মাদ্রাসা যত ছিল, এখন তার চাইতে বেড়েছে না কমেছে? যত অনুসারী ছিল এখন বেড়েছে না কমেছে? ভবিষ্যতে বাড়বে না কমবে? আমার নজরে পড়েছিল, আমির জামাত কিছুদিন পূর্বে বলেছে, হয়তো আজ থেকে কয়েক বছর পরে এই বাংলাদেশের মাটিতে বাংলার মানুষ জানবে কোন একদিন হানাফি মাযহাব বলে একটি মাযহাব ছিল। আজ না হোক কাল, সেটা 1 বছর হোক, 10 বছর পর, 100 বছর পর, এই জাতির কর্ণকহরে যখন কোরআন ও সহিহ হাদিসের মেসেজগুলো মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো, কোরআন ও হাদিসের সঠিক কথাগুলো মানুষের কর্ণকহর পর্যন্ত পৌঁছে দিতে পারবো, মানুষ ইনশাআল্লাহ বেদাত থেকে, শিরক বেদাত থেকে, তথাকথিত মাযহাবের নামে ইসলামের মধ্যে, তথাকথিত মাযহাবের নামে সৃষ্ট নতুন ইসলাম বাদ দিয়ে আজ থেকে 1500 বছর পূর্বে যে ইসলাম আমার আল্লাহ পয়গম্বরের মাধ্যমে সূরা মাইদার 3 নম্বর আয়াতে পরিপূর্ণ করেছেন, এই জাতি যেদিন বুঝতে পারবে, এই জাতি যেদিন জানতে পারবে, যেই দিন ইচ্ছা পোষণ করবে মানুষের বানানো সেই ধর্ম বাদ দিয়ে ওহির বিধানের কাছে মাথা নত করবে ইনশাআল্লাহ। আল্লাহ, শুধু আমি চিৎকার করব, আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজরিন, আমরা মাযহাব নিয়ে একটু কথা বলছি, কারণ আমি মাযহাবী দলের লোক, যেহেতু আমি মাযহাব থেকে আসা, তো আমি মাযহাবের একটু বলি। মাযহাবের নিচে হাত দিয়েছে, অর্থাৎ মাযহাব সম্পর্কে গবেষণা করেছি। এখানে অনেকে আছেন যারা ইতিপূর্বে মাযহাবী ছিলেন, অনেক শায়েখরা আছেন, ওনারা এই বিষয়ে আমার চাইতে অনেক ভালো জানেন।
সিয়াসিত্তা থেকে শুরু করে মাযহাবীদেরও যতগুলো কিতাব রয়েছে, বিশেষ করে মাযহাব প্রতিষ্ঠিত তাদের ফাউন্ডেশন বেশ কিছু কিতাবের উপরে, ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে আলমগীরি, মুখতাসারুল কুদরি, শরহে বেকায়া, হেদায়া, আরো কয়েকটি কিতাবের উপরে। আরেকটা মজার তথ্য হলো, আমাদের মাযহাবী ভাইরা এক কথায় কপাল পোড়া। কারণ মাযহাবী মাদ্রাসাগুলোতে কোরআন হাদিসের চাইতে সবচাইতে বেশি প্রাধান্য দেয় মাসআলাকে, যার কারণে দিনের পর দিন আমাদের ভাইয়েরা শুধুমাত্র মাসআলা শিখে কোরআন ও হাদিস শিক্ষা থেকে বঞ্চিত হয়। এর মানে এই নয় কোরআন ও হাদিস শিখে না, শিখে কিন্তু কোরআন ও হাদিসের মূল ব্যাখ্যাটা, মূল বক্তব্যটা, অলঙ্কারটা থেকে তারা বঞ্চিত হয়। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা এই বেদাত থেকে, এই বিভ্রান্তি থেকে জাতিকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমরা বিদ্বেষ পোষণ করব না, কারণ বিদ্বেষ পোষণ করা উচিত না। এই জন্য করব না কারণ আজকে যারা আমাদের শত্রু, আমার শত্রু, আমি কথা বললেই যারা আমাকে শত্রু মনে করেন, এমন অনেক কথা আছে যেটা বলতে পারবো না। শুধু এতটুকুই বলি যে মাযহাবের বিরুদ্ধে কথা বলতে চাই না, কোরআন হাদিসের পক্ষে কথা বললে মাযহাবের বিরুদ্ধে হয়ে যায়। কারণ অধিকাংশ ক্ষেত্রে হানাফিদের অনেক কিতাবেই এমন হাজার বক্তব্য রয়েছে, শুধুমাত্র হেদায়ে কিতাব নিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন, শুধুমাত্র হেদায়ে কিতাব নিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন, কুদুরি কিতাব নিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন, কুদুরি কিতাবে 12,000 মাসআলা আছে। 12,000 মাসআলা থেকে কমপক্ষে 2,000 মাসআলা এমন বের করা যাবে যেই মাসআলাগুলো সরাসরি কোরআন ও হাদিস বিরোধী। এখন এই মাসআলাগুলো নিয়ে কথা বললে তারা বিরোধিতা করবে, স্বাভাবিক মনে করবে তাদের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমাদের উদ্দেশ্য তো ভিন্ন। আমাদের উদ্দেশ্য ভিন্ন। এই মাসআলাগুলো নিয়ে কথা বলার উদ্দেশ্য হলো শত্রুতা পোষণ নয়, বরং আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনাদেরকে জানাতে চাই যে আপনাদের কিতাবগুলোতে এমন হাজার বক্তব্য কোরআন হাদিস বিরোধী আছে। আমরা পৃষ্ঠা, ভলিউম সব কিছু বলে দিব, আপনি মিলিয়ে দেখেন। আপনার দায়িত্ব হলো মিলিয়ে দেখা। শত্রুতা পোষণ করে কি করবেন? আরে ভাই, হেদায়ে কিতাবের এমন শত শত নোট আমার কাছে রয়েছে যে সকল বক্তব্যগুলো সরাসরি কোরআন হাদিস বিরোধী। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি যেই পৃষ্ঠা, যেই নাম্বার, যেই পৃষ্ঠার কথা বলবো, যেই মাসআলাগুলো আপনাদের সামনে উল্লেখ করব, আমার কোনো ভাই যতদিন পর্যন্ত আমি হায়াতে আছি, আমার কোনো ভাই যদি প্রমাণ করতে পারে আমি মারুফ তাবলিগি ইজতেমায় দাঁড়িয়ে হানাফিদের বিরুদ্ধে কথা বলেছি, একটা ওয়ার্ড ভুল বলেছি, তাহলে আমি জাতির সামনে 1000 বার কান ধরে উঠবোস করে ক্ষমা চাইব। আর যদি আমার দেওয়া প্রত্যেকটা তথ্য সত্য হয়, হেদায়ে কিতাবে, কুদুরি কিতাবে, আপনাদের ফতোয়া আলমগীরি সহ ফতোয়ার কিতাবে হাজার হাজার কোরআন হাদিস বিরোধী, সরাসরি কোরআন হাদিস বিরোধী বক্তব্য থাকে, তাহলে আপনাদের উচিত তওবা করে, জাতির সামনে তওবা করে, পৃথিবীর সব মানব রচিত তন্ত্রবাদ দিয়ে ওহির বিধানের কাছে মাথা নত করে আহলে হাদিস হয়ে যাওয়া। এক বৈঠকে মাযহাবকে 3 তালাক দিয়ে আহলে হাদিস হয়ে যাওয়া, ঠিক না? এক বৈঠকে 3 তালাক দেওয়া জায়েজ আছে? আপনারা তো ফতোয়া দিয়ে দিচ্ছেন। আচ্ছা, শুধু এতটুকুই বলছি, আমরা একেবারে সংক্ষিপ্ত আকারে হেদায়ে কিতাবের কিছু বিভ্রান্ত নিয়ে কথা বলি। হেদায়ে কিতাবের 2 নম্বর খণ্ডে 364 নম্বর পৃষ্ঠায় রয়েছে, কোন ব্যক্তি যদি এমন নারীকে বিবাহ করে, আপনারা জানেন সূরা নিসায় আল্লাহ তাআলা আচ্ছা যাই হোক, আল্লাহ তাআলা বুঝার মতো তৌফিক দান করুন। অন্য কিছু বলবো? আর এমন বহুত আছে, হ্যাঁ, মানে কিতাবের কোনো ভুল বলবো না। আচ্ছা, তাহলে এই যে মদ ও শুকুরের মাধ্যমে বিবাহ হালাল, এগুলো বলবো? আচ্ছা যাই হোক, আমার ইচ্ছে ছিল বেশ কিছু বিষয় তুলে ধরা।
তো ইমাম আবু হানিফা সম্পর্কে যে ইমামদের কল আছে সেটা কি বলবো? আচ্ছা, তো যাই হোক, আল্লাহ তাআলা হেফাজত করুন। আমরা বিদ্বেষ পোষণ করছি না, বিদ্বেষ পোষণ করব না। আমার হানাফি ভাইদের প্রতি আমাদের দাওয়াত থাকলো, আমার দেওবন্দি ভাইদের প্রতি আমাদের দাওয়াত থাকলো, আপনারা আপনাদের কিতাবগুলো নিয়ে একটু গবেষণা করেন। আপনারা আপনাদের কিতাবগুলো নিয়ে গবেষণা করেন। আমি কয়েকটি পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি, কি কি আছে সেটা বলবো না, শুধু এতটুকুই বলছি। হেদায়া কিতাবের 2 নম্বর খণ্ডে 364 নম্বর পৃষ্ঠায় দেখুন। আল হেদায়া কিতাবের 2 নম্বর খণ্ডে 48 নম্বর পৃষ্ঠা দেখুন। হেদায়া কিতাবের 2 নম্বর খণ্ডে 362 নম্বর পৃষ্ঠা দেখুন। হেদায়া কিতাবের 2 নম্বর খণ্ডে 408 নম্বর পৃষ্ঠা দেখুন। হেদায়া কিতাবের 2 নম্বর খণ্ডে 4 নম্বর খণ্ডে 233 নম্বর পৃষ্ঠা দেখুন। হেদায়া কিতাবের প্রথম খণ্ডে 248 নম্বর পৃষ্ঠা দেখুন। হেদায়া কিতাবের প্রথম খণ্ডে 77 নম্বর পৃষ্ঠা দেখুন। এমন বললে প্রায় 200 নোট আমার কাছে রয়েছে, 200 পৃষ্ঠা নাম্বার বলা যাবে। এই 200টি এমন প্রায় 200 তো যতটুকু সময় হয়েছে নোট করেছি, এমন 200 জায়গায় হেদায়া কিতাবে আমার নজরে পড়েছে যেই সকল বক্তব্যগুলো এমন জায়গায় রয়েছে, সকল পৃষ্ঠাগুলোতে রয়েছে সরাসরি কোরআন হাদিস বিরোধী বক্তব্য। আর এই সকল বক্তব্যগুলো কেউ যদি বিশ্বাস করে, ইতিপূর্বে আমাদের শায়খ সকলের প্রিয় ডক্টর ইমাম হুসাইন হাফিজাহুল্লাহ শায়েখ বলেছেন যে আহলে কোরআন যারা, তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিষয়ে একটি বক্তব্য দেয় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিসকে এই জন্য বর্জন করেছেন, ততটা গুরুত্ব দিতেন না। সেটা আপনারা শুনেন, আমি জাস্ট সেটা নোট করেছি। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে যে মাযহাব বাংলাদেশে চলছে বা ভারত উপমহাদেশে চলছে, তাদের মূল কিতাবের অন্যতম একটি কিতাব হলো হেদায়া। হেদায়া কিতাবে যে সকল পৃষ্ঠা নাম্বারগুলো আমি বলেছি, প্রত্যেকটা পৃষ্ঠায় কোরআন হাদিস বিরোধী বক্তব্য রয়েছে। আমার ভাইয়েরা, আপনারা পৃষ্ঠাগুলো খুলে দেখেন, হাজার হাজার বক্তব্য রয়েছে। কয়েকটি পৃষ্ঠার সংখ্যায়িত বললাম, এমন অসংখ্যগণিত পৃষ্ঠা রয়েছে, অসংখ্যগণিত জায়গায় রয়েছে যে সকল বক্তব্যগুলো কোরআন হাদিস বিরোধী। কোনো ভাই যদি বিশ্বাস করেন হেদায়া কিতাবের বক্তব্য, তাহলে কোরআন বিরোধী বক্তব্য হওয়ার কারণে ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমতো অবস্থায় আপনাদের উচিত, আপনি যেই মাযহাবটা অনুসরণ করছেন, যেই মাযহাবটা দিনের পর দিন মানছেন, যেই মাযহাবের উপরে আমল করছেন, নিজেকে একমাত্র হকের কাণ্ডারি মনে করছেন, আপনার প্রতি রিকোয়েস্ট হলো, আপনার কাছে দরখাস্ত হলো, আপনি আপনার মাযহাব সম্পর্কে জানেন। আহলে হাদিসদের পক্ষ থেকে যুগের পর যুগ ধরে যেই সকল অভিযোগগুলো করা হয়েছে, আপনারা একটু মিলিয়ে দেখেন। বেশি দূরে যাওয়া লাগবে না, আপনাদের কুদুরি কিতাব দেখেন, আপনাদের হেদায়া কিতাবগুলো দেখেন, আপনাদের ফতুয়া শামী এবং ফতুয়া আলমগিরি, এ সকল কিতাবগুলোর বক্তব্য, বিভ্রান্ত বক্তব্যগুলো আমি বলতে পারছি না, তারপরে বলছি আপনারা মিলিয়ে দেখেন। দেখবেন যে সকল বিষয়গুলো আপনাদেরকে দিয়ে চালানো হচ্ছে, কোরআন হাদিস বিরোধী, ঈমান চলে যেতে পারে। তো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট হলো, আমার ব্যক্তিগত রিকোয়েস্ট হলো, আপনি আপনার মাযহাব সম্পর্কে জানেন। ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মহান রবকে সাক্ষী রেখে বলছি, আমি তো ভুল ধরতে গিয়েছি। বাংলাদেশের বহু জায়গায় মসজিদ মাদ্রাসা ভাঙার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নেতৃত্ব দিয়েছি। আসমান আর জমিনের পার্থক্য অনুবাদ করলে আপনি বুঝতে পারবেন আল্লাহ কি বলছেন এখানে। এবং এটা হলো মাক্কি সূরা। শারা লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইহি। নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা এবং তুমি মুহাম্মদ, সবার কাছে একটাই নির্দেশ আমার ছিল, আন আকিমুদ্দীন, তোমরা দ্বীন কায়েম করো। আপনারাই বলেন, নূহ আলাইহিস সালাম কি হুকুমত কায়েম করেছিলেন? মূসা আলাইহিস সালাম হুকুমত কায়েম করেছিলেন? এমনকি ফেরাউন তো ডুবে মরল, সিংহাসন তো খালি হয়ে গেল, উনি ফিরে এসে কেউ সিংহাসনে বসেছিলেন? তাহলে এর অর্থ কি হুকুমত কায়েম করা হবে না তাওহীদ কায়েম করা হবে? এটা ব্যাখ্যা আপনারা বলে দিলেন, তো আমাদের এত ইলম সাহেব লিখে লাভটা কি? অথচ মহাপণ্ডিত, মহা তিনবার বলতে হবে, তারা আরবিতেই লিখছে বইয়ের কভার পেজ আকিমুদ্দিন। তো তিনি ওর লেখক নিজে আমাকে
আরেকজন আলেমের মাধ্যমে রাজশাহীতে চিঠি পাঠিয়েছিলেন যে আপনি একটু ঢাকাতে আসেন। আমি পাল্টা চিঠি দিলাম, আপনার সংগঠনের নামের বানান ভুল। আমি বানান বেলা খুব স্পর্শকাতর, বানান ঠিক করেন। 2 নম্বর, আমার এই আমাদের দিন লিখিত বইটা ওকে হাদিয়া পাঠিয়ে দিলাম, আর কোনো জবাব আসেনি। বলতে পারেন একামতের দিন বইয়ের শাস্তি হলো 3 বছর 6 মাস 6 দিন কারা নির্যাতন। কথা বুঝছেন? এত আস্পর্ধা যে আমার কাছে বই পড়ে আমাকে বিদ্যা শেখাতে আসছে, তো শাস্তি হয়ে গেল। অথচ আমাদের এর ব্যাখ্যা চিরন্তন, সেদিনও যেমন ছিল সত্য, আজও তেমনি সত্য। আপনারা তো ইতিহাস জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কুফার কুরাইশদের নেতৃবৃন্দ গিয়ে বলেনি যে মুহাম্মদ, তুমি যদি নেতা হতে চাও আমরা তোমাকে নেতা করব, তুমি যদি টাকা পয়সা চাও তোমার টাকা পয়সা সব দেব, তুমি যদি একটা ভালো সুন্দরী মেয়ে বিয়ে করতে চাও তাও তোমাকে দেব, কেবল এই দাওয়াতটা বন্ধ করো। ইতিহাস জানেন না তোরা? খুব নেতৃত্ব তো তিনি পেয়েই গেছিলেন, তিনি নেননি কেন? কারণ তিনি জানেন নেতৃত্ব সাময়িক, কিন্তু দাওয়াত চিরন্তন। ইতিহাস সাক্ষ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই নেতৃত্বের জন্য লালায়িত ছিলেন না। কারণ আল্লাহ পাক তাকে আগেই বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেননি এই কোরআনে না? তুমি বলে দাও, হে আল্লাহ তুমি রাজাধিরাজ, তুমি যাকে খুশি তাকে নেতৃত্ব দিয়ে থাকো, যার কাছ থেকে খুশি নেতৃত্ব ছিনিয়ে নিয়ে থাকো। বাংলাদেশ বর্তমান অবস্থা কিন্তু বাস্তব প্রমাণ নয়। 15 বছরের দুর্দণ্ড প্রতাপ ক্ষমতাশালী মহিলা কি চমৎকার ভাবে পালিয়ে চলে গেল, ভিডিও দেখেননি? তার সাথীরাও সব সুরসুর করে পালিয়ে চলে গেল, কাগজ দেখা যায় না সামনে। আবার আরেক দল চলে আসলো, এই আসছে আর যাচ্ছে, ক্ষমতার পট পরিবর্তন আল্লাহ পাক অনেক আগেই বলে দিয়েছেন। যখন মুসা আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ তুমি ফিরআউনকে বহু ধন সম্পদ দিয়েছো, রাজনৈতিক অর্থনৈতিক সব ক্ষমতাশালী করেছো, আমাদের কিছুই নাই, তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ কি বলেছিলেন? ইন্নাল আরদা লিল্লাহ নূরিসুহা মান ইয়াশা। এই পৃথিবী আল্লাহর জন্য, আমরা এর উত্তরাধিকারী বানাই যাকে আমরা চাই, এখানে তোমার কোনো কথা বলার ক্ষমতা নাই। কি সাংঘাতিক কথা না? ক্ষমতার পট পরিবর্তন হয়েছে। আমরা ঠিক একই খোদ্দায় এ কথাই বলে দিয়েছিলাম সেদিন আমরা, এই বাংলাদেশের এই জমিন আল্লাহ, এটা কোনো দলের নয়। এখানে তিনি যাকে খুশি ক্ষমতায় পাঠাবেন, এটা আল্লাহর ইচ্ছা, বান্দার ইচ্ছা নয়। তাই আমরা এটাকে মেনে নিয়েছি। যখন যিনি ক্ষমতায় আসবেন, যদি সে নাক কান কাটা গোলামও হয়, আমরা তার আনুগত্য করব। রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিদ্রোহ বিচ্ছিন্ন আমাদের করা যাবে না, ওখানে আমাদের রাসূলের নিষেধ আছে। কিন্তু আমরা সেখানে আমরুল মারুফ ও নাহি আনিল মুনকার কাজ করে যাব। ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ চিরন্তন নীতি, শ্রেষ্ঠ উম্মত হিসেবে মুসলিম উম্মাহ, এটা আমরা পালন করে যাব, সেটা আমরা করেও গেছি। এই আয়াতের ব্যাখ্যায় আজকের যুগের সৌদি আরবের সর্বশেষ মুফাসসির আল্লামা নাসির সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমরুকুম আন আকিমু জামিয়া শারাঈদ দ্বীন উসুলিহি ওয়া ফুরুইহি ওয়া তুকিমুনাহু বিআনফুসিকুম ওয়া তাত্তাখিযুনা ফি ইকামাতি আলা গায়রিকুম
وتعاونون على البر والتقوى ولا تعاونون على الإثم والعدوان ولا تتفرقوا فيه। এর অর্থ হলো তোমরা আল্লাহর দ্বীনকে জামিয়ার শরায়ের দ্বীন, দ্বীনের যাবতীয় হুকুম আহকাম আদেশ নিষেধ সব কিছু কায়েম করো নিজের জীবনে। উসুলিহি ও ফুরুইহি, দ্বীনের মৌলিক বিষয় এবং শাখা প্রশাখা বিষয়। তো কিমুনাহু বিআনফুসিকুম, তো নিজের জীবনে ওটা প্রতিষ্ঠা করো। ওয়া তাতাখিযুনা ফি ইকামাতিহি আলা গায়রিকুম, এবং তোমাদের বাইরে যারা আছে তাদের মধ্যে এটা প্রতিষ্ঠার চেষ্টা করো। ওয়া তাআওয়ানুনা আলাল বিররি ওয়াত তাকওয়া, এবং সমাজের নেকির কাজে তোমরা সাহায্য করো এবং অন্যায় কাজে সাহায্য করো না। ওয়ালা তাতাফাররাকু ফিহি, আর এই কাজের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করো না। 15 জন মুফাসসির বলেছেন একই কথা। আর যার নামে কিন্তু এই রাজনৈতিক ইসলাম চলছে বাংলাদেশে, তার মূল যে ব্যক্তি আল্লাহ সৈয়দ কুতুব মিশরের, তিনি বলছেন আল মুহাদ্দার রাইসি ওয়া তাওহীদ। মুসলমানের জীবনের সার্বিক জীবনটা ঘুরে ঘান, দেখছেন না, ঘানের চারদিকে গরু ঘুরে না, মাঝখানে একটা ঘানের মূল থাকে, ওইটা সারাদিন ঘান ঘুরতেই আছে। গরু গরু মনে করছে আমি ঢাকায় যাচ্ছি, চোখ বন্ধ থাকে। ওই মাঝখানে যেটা তাকে ঝুরো বলি আমরা বাংলায়, ওটি হল আল মুহাদ্দার রাইসি। মুসলমানের সার্বিক জীবন তৌহিদকে কেন্দ্র করেই ঘুরবে, তৌহিদ থেকে সে আদৌ বিচ্ছিন্ন হবে না। এই তৌহিদ আমাদের মূল বস্তু, কোন অবস্থায় শিরকের সঙ্গে আপোষ চলবে না। তৌহিদ 3 প্রকার, শিরক 5 প্রকার। সবগুলো আপনাদের মাননীয় সিলেবাসে দেওয়া আছে আমাদের। শিরক বিমুক্ত নির্ভেজাল তৌহিদ বিশ্বাস এবং বেদআত মুক্ত সহিহ শুদ্ধ সুন্নাত উপরে আমল করাটাই হলো মুমিন জীবনের মূল লক্ষ্য। সুন্নতের সঙ্গে বেদাত মিক্স করে সেটা খাওয়া যাবে না। তৌহিদের সঙ্গে শিরক মিশ্রিত হলে শিরক আর থাকে না। তৌহিদের সঙ্গে শিরকের সম্পর্ক, ওযু করার পরে বায়ুনিঃসরণের যে সম্পর্ক, উযু করেছেন হঠাৎ বায়ুনিঃসরণ হয়েছে, আবার উযু করতে হবে, ঠিক অমনি করে শিরক যদি করে ফেলেন তৌহিদ চলে যাবে। আর এই জন্য শিরক কাকে বলে, তৌহিদ কাকে বলে, এটা পুরোপুরি আপনাকে জানতে হবে। ব্যাখ্যাটা সংক্ষেপে উনি দিয়েছেন, আমি অনুবাদ করে দিলাম, বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই তৌহিদ চিন্তাই হয়ে গেছে। কিভাবে চিন্তাই হলো? আল্লাহ রসুল বলেছেন ইয়া ইউহান নাস, এটা ঘটনা সিরাতুল রাসূলের ঘটনা পাবেন। জুল মাজাজ বাজারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারের লোকদেরকে ডেকে ডেকে দাওয়াত দিতেন। বাজারের লোকজন বেশি থাকে, সেখানে আমরা দাওয়াত দিচ্ছেন, ইয়া ইউহান নাস, হে জনগণ, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা কেউ তারই দাসত্ব করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। আপনারা জানেন যে মক্কার লোকেরা আল্লাহকে স্বীকার করত, তারা কথায় কথায় আল্লাহ নামে কসম খাইত, আল্লাহ বিল্লাহি তাল্লাহি, এটা তো অভ্যাস ছিল। তাদের নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, আবু তালেব। এরপরও তারা শিরক করত, মূর্তি পূজা। তারা মনে করত মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা মূর্তিগুলো পূজা করি না, বরং এই জন্য আমরা মূর্তিকে সম্মান করি যে এরা আমাদের পক্ষে আল্লাহর নিকটে, আল্লাহর নিকটে পৌঁছে দেবে। হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, সূরা ইউনূস 18 আয়াত। ওরা আমাদের পক্ষে আল্লাহর নিকটে সুপারিশ করবে। এই যে চিন্তাধারাটা,
বাংলাদেশে যারা মূর্তি পূজা করে তারা কিন্তু জানে ভালো করে এই মূর্তি আমাদের কথাও বলে না।